ও না মনা এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো অন্ডার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে থেকে আমাদের মেঘালয় ট্রিপ শুরু হচ্ছে। তো এখন আমরা সকালবেলা, এখন বাজে 8টা। তো টোটো দেখো, দুটো টোটো ভাড়া করেছি। একটা টোটোই মালপত্র নিয়ে উৎপল বেরিয়ে যাবে, আর একটা টোটোতে আমি, আমার ননদ জামাই আর ননদের ছেলে, তো 4জন আমরা যাব। তো আমাদের ট্রেনটা হচ্ছে বর্ধমান থেকে। তোমরা সবাই হয়তো ভাববে যে কেন আমরা বাড়ির কাছ থেকে ট্রেনে উঠলাম না, কামরূপ এক্সপ্রেসে উঠলাম না। কারণ আমাদের আমাদের যে ট্রিপটা ঠিক হয়েছে, এটা হঠাৎই ঠিক হয়েছে, যার জন্য আমরা কামরূপে কোনো সিট পাইনি। সেই জন্য শেষমেশ আমাদের বর্ধমান থেকে কাজিরাঙা এক্সপ্রেসে টিকিটটা কাটতে হলো। তো সকাল 10টা 38 মিনিটে বর্ধমান থেকে আমাদের ট্রেনটা ছিল। তো ট্রেনটা যথাসময়ে আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো। আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে সবাই ট্রেনের ভেতরে। তো ট্রেন চলতে অলরেডি শুরু করে দিয়েছে। আর আমাদের টি পার্টি এখন হবে। টি পার্টি না, এটা কফি পার্টি। অ্যাকচুয়ালি আমার ননদ জামাই ভোরবেলা কফি করেছে উঠে, তো সেই কফিটা নিয়ে এসেছি আমরা ফ্ল্যাক্সে করে। তো সবাই মিলে এখন কফি খাওয়া হবে, আর জোর আড্ডাও চলছে। তো তোমরা পুরো মেঘালয় সিরিজের যে ব্লগগুলো আছে, পুরো ব্লগগুলো দেখতে থাকো। আর তোমরা যারা সামনে মেঘালয় ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছ, তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো আমরা যে বাজেটটা ভেবেছিলাম, ব্লগ দেখেছিলাম, আমরা মোটামুটি আমাদের ট্যুরের 1-1.5 মাস আগে থেকে ব্লগ স্টাডি করেছিলাম। তো ব্লগে যেই হোটেলের বাজেটগুলো দেখাচ্ছিল বা গাড়ির বাজেটগুলো দেখাচ্ছিল, যেই টাকায় ভ্রমণের সমস্ত ট্যুর গাইডগুলো দেখাচ্ছিল, তো সেটা বাস্তবের সাথে কোনো মিল নেই। যেটা তোমরা আগে আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে যে ব্লগগুলো ওরা দেখায়, সেই ব্লগের সাথে কোনো মিল নেই, প্রচুর কস্টলি। আমরা যেটা এস্টিমেট করেছিলাম তার থেকে 1 গুণ বেশি আমাদের খরচ হয়ে গেছে, যেটা তোমরা নেক্সট ব্লগগুলোতে বুঝতে পারবে। আমরা বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, এখনো খাবার আসেনি দুপুরে। তো এই যে সদস্যগুলো অলরেডি বাড়ির খাবার নিয়ে আসা হয়েছে, সেই খাবারগুলো খাচ্ছে। হাতে কিছু পয়সা হয়েছিল, খরচা করতে যাচ্ছি আর অনেকদিন খরচাবাজি করিনি। এই যে সমু খাচ্ছে। সমু, কি দিয়ে খাচ্ছিস? মাছ দিয়ে না ডিম দিয়ে? ও বাবা, চিকেন ছাড়া খাই না। আর আমি আজ উৎপল, আমাদের খাবার আসলে তোমার খাওয়া দাওয়া করবো। এখানে কফি রাখা আছে, আমার নন্দ জামাই কফি নিয়ে এসছে। তো যখনই ইচ্ছা হচ্ছে কফি খেয়ে নেচ্ছে। কফি খেয়ে নেওয়া আনলিমিটেড কফি খেতে শেষ হয়ে গেছে একবার। না, আছে তো, অনেকটাই রয়েছে, শেষ হয়নি। তো দেখো আমাদের দুপুরে খাবার চলে এসছে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। তো কি কি দিয়েছে একবার ভালো করে দেখি। তো এখানে দিয়েছে 2টো আন্ডা কারি, এখানে একটা কিসের সবজি দিয়েছে, এটা দিয়েছে ডাল, এটা দিয়েছে মিষ্টি, এখানে রয়েছে হচ্ছে রাইসের সাথে একটা চাটনি মতন দিয়েছে, একটা চামচ দিয়েছে। আর এইটা কি দিয়েছে? এটা কি গো? এক্সট্রা ভাত। আচ্ছা, এটা এক্সট্রা ভাত। এই হচ্ছে আজকে খাবার দিয়েছে। তো একটু পরেই খাওয়া দাওয়া স্টার্ট করব। আর এখানে আমরা দই নিয়েছি একটা এক্সট্রা করে, মিষ্টি দই। তো খাওয়ার পরে মিষ্টি দই খাবো। তো এখানে অলরেডি সমু দেখো দুপুরে খাবার শেষ করে সমু অলরেডি মিষ্টি দই ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। দেখি খাওয়া, একটু খেয়ে একটু দর্শকদের দেখা। বাবা বাবা আমার হা করে দেখাচ্ছে। আর এই যে আমাদের আর এক সমুর খাওয়া দাওয়া কমপ্লিট, দই টই খাওয়া কমপ্লিট। এখন কি ঘুমোবে? মোবাইলটা থেকে নজর করছে, মোবাইলটা যদি হাতে পাওয়া যায়। আমরা বর্ধমান টু গুয়াহাটি যে কাজিরাঙা এক্সপ্রেসের টিকিট করেছিলাম 3 টায়ার এসি, আর এটার ভাড়া পড়েছিল 1200 সামথিং। আর এটা পৌঁছাবে হচ্ছে কালকে ভোর 4টের সময়।
তো টাইমিং সেটাই দেখাচ্ছে। এবার ট্রেন যদি লেট করে তো লেট হতেই পারে, তো এখনও পর্যন্ত ট্রেন অন টাইমেই আছে। একটা জিনিস দেখানোই হয়নি, কাঁচা লঙ্কা দিয়েছে দেখো খাবারের সাথে, মনের মতন কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো। এই যে কাঁচা লঙ্কা, ওই যে উৎপলের কাঁচা লঙ্কা। এবার আসি হোটেলের কিছু তথ্য নিয়ে। ফার্স্ট ডেতে আমরা গুয়াহাটিতে যে হোটেলটা বুক করেছি সেটা পল্টন বাজারের একদম আশপাশেই। তো হোটেলটা আমাদের ফ্লেক্সিবল চেক ইন ছিল, মানে আমরা যখন খুশি চেক ইন করতে পারি, কারণ গুয়াহাটি সহ শিলংয়ের টোটাল চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা বা দুপুর 2টো, এরকম কোনো অড টাইমে চেক ইন ওদের হয়। চেক আউট হচ্ছে বেলা 11টা 12টা এরকম। তো আমরা যেহেতু ভোরবেলা 4টের সময় পৌঁছে যাব গুয়াহাটিতে, তো সেই জন্য আমরা ফ্লেক্সিবল চেক ইন করেছিলাম, যেটা আমাদের কস্ট পড়েছিল উইথ ব্রেকফাস্ট অ্যাপ্রক্স 2400। তবে এই অ্যামাউন্টে আমরা যে হোটেল এক্সপেক্ট করেছিলাম সেরকম ধরনের হোটেল কিন্তু শিলং বা গুয়াহাটিতে ওই অ্যামাউন্টে কিন্তু হবে না। কলকাতা স্পেশাল এক্সপ্রেস ফ্রম কলকাতা নিউ জলপাইগুড়ি কামাখ্যা গুয়াহাটি। একটু হাঁটাহুটি করতে নেমেছি, আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। এই যে আমার নন্দে জামাই আর আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি, মাজাটা যে সব ব্যথা হয়ে গেল। আবার সেই পুরো রাত্রে পুরো দিন সন্ধ্যাবেলা পুরো কী করে যে কাটবে কালকে ভোর পর্যন্ত কে জানে। তার মধ্যে যদি ট্রেন লেট হয় তা হয়ে গেল। এখনও ধরো ট্রেন টাইমে আছে। বাবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বাজে ওই 3:30টার মতন, আর আমরা এখন শুয়ে পড়েছি দুপুরবেলা, সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে এখানে পাপাই ঘুমিয়েছে, উপরে ছোট দা, এখানে বৌদি, এখানে হচ্ছে সুজয় দা, আর উপরে সহেলি ঘুমিয়েছে। তো এখন এটা হচ্ছে লোয়ার বেডে আমার বিছানা এটা। তো আমি এখন শুয়ে পড়বো, এটা বালিশ দিয়ে উপরে চাদরটা বিছিয়ে দিয়েছি, আর এই চাদরটা গায়ে দেবো। তো চল শুয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা। ঘুমিয়ে গেছিলাম, কালকে তো সারা রাত ঘুম হয়নি, মানে কোথাও যাওয়া থাকলে পরে তো ঘুম হয় না। তো যাই হোক, ঘুমিয়ে গেছিলাম। পাপাই একটু ঘুমিয়েছিল, এখনও পাপা উঠে পড়েছে, আর আমি এই যে কেবল একটু ঘুম ভাঙলো, টিটি আসলো বলে ঘুমটা ভাঙলো। তো সবাই এখনও ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠেনি। আর পাপাই এখন রাতের খাবারের অর্ডার দিচ্ছে, ওই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে খাবারটা উঠবে, তো খাবার অর্ডার দিচ্ছে দেখি। তো মোটামুটি কমফোর্টেবল জার্নি, মাঝে মধ্যে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু ট্রেন লেট নেই, কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে সকাল হ্যাঁ আগে ঢুকে দাঁড়িয়ে আছে, পাপা এখানে শুয়ে রয়েছে। যাই হোক, দেখি তারপরে রাত্রে কি খাই দেখি, তারপরে আবার ওদের সাথে আসছে কথা বলতে। এই যে বাচ্চাগুলো শয়তানি করছে, বদমাইশি করছে, দুটো বাচ্চা আপনারা দেখে নিন। মুখে আবার মুখে দেয়, হ্যাঁ রাস্তা বদমাইশি করতে করতে আসছে। মুখ দেখাচ্ছিস না, বলে দিয়েছে, দেখ না তুই দৌড়ে নিয়ে যাবে। হয়ে গেল, সামনে সোমবার এই সময় বাড়ি পৌঁছে যাচ্ছে। এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকলাম। এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া রয়েছে, খাবার আসবে। এই যে সমু এখন খাবে, সমুর জন্য রুটি ঘুগনি নিয়ে আসলো। আমাদের এখন অর্ডারের কোনো পাত্তা দেখতে পাচ্ছি না। এই যে আমাদের খাবার চলে এসছে, এই যে 262। তো এই যে খাবার চলে এসছে, তো খাবার চলে এসছে। এখন দেখা যাক কি খাবার বের করব। তো কাজিরাঙা এক্সপ্রেসের প্যান্টিকার রয়েছে, কিন্তু ওই খাবারগুলো খুব একটা আমাদের সুইটেবল হয় না, ভালো লাগে না, সেই জন্য আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছি। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে খাবার আসলো। তো পাপাই অর্ডার করেছিল পাপাইয়ের জন্য বাটার রুটি আর একটা নর্মাল রুটি, আর আমি অর্ডার করেছিলাম আমার জন্য পরোটা। তো চলে এসছে, আর তার সাথে অর্ডার করেছিলাম হচ্ছে পনির বাটার মশলা, আর তার সাথে সালাদ দিয়েছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, ক্রিম লাগিয়ে নিয়েছি হাতটাতে। এখন
ঘুমানোর প্রস্তুতি হবে। আর এইদিকে আছে সমু এখন খেলাধুলা করবে, তারপরে ঘুমোতে যাবে। সবার খাওয়া এখানে কমপ্লিট, এখন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি হবে। এই যে তো আজকে এখন ব্লগটা এন্ড করছি না, কালকে ভোরবেলা এনজিপিতে নেমেই ব্লগটা এন্ড করবো। এভরিওয়ান গুড মর্নিং। তো আমরা পৌঁছে গেছি কামাখ্যা জংশন। এখন কামাখ্যা জংশন থেকে ট্রেনটা ছেড়ে গুয়াহাটি জংশনে যাচ্ছে। তো আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, সকালবেলা উঠে একদম পুরো রেডি। ঠান্ডাও একটুখানি লাগছে, তো সেই জন্য একটু সোয়েটারটা পরে নিলাম। আর সবাই রেডি। সমু এখনও ঘুমোচ্ছে। সমুকে ডাকছি, সমু শুধু হেসে দিচ্ছে, উঠছে না উঠছে না। সমু শুধু উঠছে না। এই ওট ওট, তোকে ছেড়েই কিন্তু চলে যাবে সবাই। হ্যাঁ ওট ওট। আর এখানে সহেলি পুরো রেডি হয়ে যাচ্ছে, জল টল যাওয়া দেখছে, সব কিছু দেখে নিচ্ছে। এখানে আমার ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, লাকেজ বের হবে, ছোটো দাও রেডি হয়ে গেছে, বৌদি রেডি হয়ে গেছে। আর এই যে পুচকে উঠে বসে রয়েছে। এরা ঘুমায় না, খালি জ্বালাই। সমু ওঠ, সমু ওঠ, সমু রে ঢুকে গেল ট্রেন। দাদু এসছে ওঠ ওঠ বাবা। কামাখ্যা গুয়াহাটি জংশন ঢুকবে, তারপরে নামবো, তারপরে তোমাদেরকে গুয়াহাটি জংশনটা দেখিয়ে দেবো। তো তারপরে আজকে ব্লগটা এন্ড করে দেবো। আবার হোটেলে গিয়ে আবার ব্লগ করবো। আমার ছিল লোয়ার বাথ, এখানে বৌদি শুয়েছিল, মিডিলটাই হচ্ছে পাপাই শুয়েছিল, এখানে পুটু শুয়েছিল, এখানে সুজয়দা শুয়েছিল, এদিকে ছোটদা শুয়েছিল। ও দেখে নিচ্ছে আর কোথাও কিছু আছে কিনা। আমাদের সমু উঠে পড়েছে ফাইনালি। হ্যাঁ বাবা কই, তুই উঠছিস না তো? কখন থেকে ডাকছে। এখন সমু নামানামির চেষ্টা করছে। সুমু সুমু ঘুম হলো? গুড মর্নিং। কখন থেকে রাখা হচ্ছে। তো আমরা গুয়াহাটি জংশনে নেমে পড়েছি। ট্রেন 1 ঘন্টা লেটে আমাদেরকে গুয়াহাটি জংশনে নামিয়েছে। মানে 4টার সময় নামার কথা, 5টার সময় নেমেছি। তো প্রবলেম নেই, আমাদের হোটেল এখন চেক ইন করতে যাব। মানে আমরা এখন হোটেলে যাব, হোটেল 6টার মধ্যে আমরা নিয়ে নেব, তো সমস্যা হবে না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, আমাদের গুয়াহাটি ট্রিপ থেকে শুরু হবে, আমাদের মায়ের পুজো দিয়ে আজকে আমাদের দিনটা শুরু করব। তো অবশ্যই নেক্সট ব্লগটা দেখবে।